পরিসংখ্যা দেওয়া আছে। আচ্ছা, যদি শ্রেণী দেওয়া থাকে, পরিসংখ্যা দেওয়া থাকে, তাহলে মধ্যমাটা বার করতে হবে। এবার মধ্যমাটা বার করার জন্য কি কি দরকার আমাদের? তো মধ্যমাটা বার করার জন্য চলো আমরা সমাধান করি, সমাধান করে দেখি। তো সমাধানটা কি অ্যাকচুয়ালি, যদি আমি দেখি সমাধানটার মধ্যে বলেছে মধ্যমা। এখন মধ্যমা বার করার জন্য আমাদের কি কি করা দরকার? আমাদের যে শ্রেণীটা আছে শ্রেণীটা থাকা দরকার, এবং পরিসংখ্যা থাকা দরকার, এবং ক্রমযুগিক পরিসংখ্যা অপেক্ষা ছোট, এই জিনিসগুলি দরকার। তো যদি দেখি শ্রেণী, তাহলে এই শ্রেণীটা তো এখানে দেওয়াই আছে, শ্রেণীটা এখানে দেওয়া আছে, পরিসংখ্যাটা এখানে দেওয়া আছে, অর্থাৎ যে তিনটা জিনিস আমাদের দরকার, তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস দেওয়া আছে, আর একটা জিনিস আমাদের থেকে লিখতে হবে, সেটা হলো পরিসংখ্যার ক্রমযুগিক পরিসংখ্যা বা অপেক্ষা ছোট যেটা ক্রমযুগিক পরিসংখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, এখানে তিনটা কলাম আমাদের দরকার। তিনটা কলামের মধ্যে প্রথম কলামটা হলো শ্রেণী। প্রথম কলামটা কি? শ্রেণী। ঠিক আছে, তো যদি প্রথম কলামটা শ্রেণী হয়, যদি প্রথম কলামটা শ্রেণী হয়, আর পরেরটা কি হবে? পরিসংখ্যা। পরিসংখ্যা। তারপরটা কি? তারপরটা হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। কি হবে? ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের দরকার। এখন এই পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, শ্রেণী জিনিসগুলিকে যদি আমি সাজাই, জিনিসগুলি কি কি দেওয়া আছে দেখো। যদি আমি দেখি শ্রেণী, যেটা শ্রেণীটা কত থেকে শুরু হচ্ছে? 0 থেকে 20 পর্যন্ত, তারপরে 20 থেকে 40 পর্যন্ত, তারপরে 40 থেকে কত পর্যন্ত? 40 থেকে 60 পর্যন্ত, তারপরে 60 থেকে 80 পর্যন্ত, তারপর যদি দেখি 80 থেকে 100 পর্যন্ত, তারপরে কত আছে? 100 থেকে 120, 120 থেকে 140, এতটুকু পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত দেওয়া আছে আমাদের। এখন এখন আমি কি করব? পরিসংখ্যাগুলি লিখব। এখন যে পরিসংখ্যাগুলি দেওয়া আছে, পরিসংখ্যাগুলি কি কি? প্রথমটার পরিসংখ্যা দেখলাম কত? 6, তারপরে একটা 8, তারপরটা কত? তারপরটা হলো 10, তারপরটা কত? তারপরটা হলো 12, তারপরটা হলো 6, তারপরটা 5, তারপরটা হলো 3, এরকম করে। এবার যখন আমরা পরিসংখ্যা বার করব, কোনটা? ক্রমযুগিক পরিসংখ্যা। এই ক্রমযুগিক পরিসংখ্যাগুলি হলো, ক্রমযুগিক পরিসংখ্যা প্রথমটা যেটা, এই প্রথমটা দেখো সোজা 6ই থাকবে, তারপরটা এই 6 এর সঙ্গে 8 যোগ হবে। যদি 6 এর সঙ্গে 8 যোগ হয়, 6 আর 8 যোগ করলে হয় 14। এবার এই 14 সঙ্গে কি কোনটা যোগ হবে? এই 10 যোগ হবে। যদি 14 সঙ্গে 10 যোগ হয় তাহলে কত হবে? 24 হবে। এখন এই 24-এর সঙ্গে এই 12টা যোগ হবে। 24-এর সঙ্গে 12 যদি যোগ হয় কত? 36, মানে 36 হবে। এখন এই 36-এর সঙ্গে কত যোগ হবে? 6টা যোগ হবে। 6 যদি যোগ হয় তাহলে 42। এখন এই 42 এর সঙ্গে যদি 5 যোগ হয় তাহলে কত? 47। 47 এর সঙ্গে 3 যদি যোগ হয় তাহলে কত হবে? 50। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো? 50। এখন আমরা কি করব? পরিসংখ্যাগুলি যোগ করব। যে পরিসংখ্যাগুলি যদি যোগ করি তাহলে দেখো কত হয়? এখানে কত? 3, এখানে কত? 5। তো 3 যোগ 5 8, 8 যোগ 6 14, 14 যোগ 2 14, 15 16, 16, তারপরে 0 তো 16ই হবে, 16 আর 8 যোগ করলে 24, 24 আর 6 যোগ করলে 30, 30 এর কত হবে? আর এখানে 0, হাতের কত? 3 থাকলো। এখন যদি দেখি হাতের 3 আর এখানে 1 4 আর এখানে 1 5, তো টোটাল কত হলো? 50। এখন দেখো, যদি এই যে 50টা আছে এখানে, এই 50টা আর যদি এই 50টা, দুইটা 50 যদি সমান হয়, অর্থাৎ এখানের লাস্ট যে 50টা ক্রমযুগিক পরিসংখ্যার যে লাস্ট নাম্বারটা, এটা যদি আমার টোটাল পরিসংখ্যার সঙ্গে সমান হয়, তাহলে আমি বলতে পারবো যে এতটুকু পর্যন্ত আমার অঙ্কটা ঠিক আছে। আচ্ছা, এখন মধ্যমা বার করতে আমার কি কি লাগে? মধ্যমা বার করার জন্য আমার লাগবে যে n/2। তো nটা কত আসলো গো? এখানে 50 আসলো, 50/2। 50/2 কত হবে? 25 হবে। 50/2 কত হবে? 25। আচ্ছা, আর কি দরকার আমার? এল। এলটা কি হবে? এখন এখানে মধ্যমা শ্রেণীটা আমার দেখতে হবে। তো মধ্যমা শ্রেণীর বলতে এখানে কয়টা শ্রেণী আছে? 1 2 3 4 5 6 7টা। যদি 7টা শ্রেণী হয়, যদি 7টা শ্রেণী হয়, এই 7টা শ্রেণীর মধ্যে থেকে আমি যদি দেখি তাহলে মধ্যমা শ্রেণীটা কোনটাতে পড়ে? 4 নাম্বার যে শ্রেণীটা আছে, ঠিক না? যদি 4 নাম্বার যে শ্রেণীটা আছে, এই 4 নাম্বার শ্রেণীটা আমি নিলাম। এখন এই 4 নাম্বার শ্রেণীর মধ্যে যেই এলটা আছে, এই এলটা কত হবে?
মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। এখন মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানাটা কত? 60। তো এল এর মানটা কত হবে? এই যে এল এর মানটা, এই এল এর মানটা কত হবে? 60 হবে। তারপর দেখো n/2 কত পেয়ে গেলাম? 25 পেয়ে গেলাম। এল এর মানটা কত পেলাম? 60 পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে আর কি দেখি? যদি দেখি সি, সি মানে কি হবে? সি মানে সি অথবা সিএফ, যেটা সি অথবা সিএফ, সিএফটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন এই সিটা যেটা মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে কত? এটা 24 হয়ে গেল। এফ, এফ মানে পরিসংখ্যা। কার পরিসংখ্যা? এফটা হলো মধ্যমা যে শ্রেণীটা আছে, এই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মানে কত হবে? 12 হবে। তারপরে দেখো এইচ লাগবে। তো এইচটা কি? এইচটা হলো গ্যাপটা কার মধ্যে? এইচ 60 থেকে 80 মধ্যে, 60 থেকে 80 মধ্যে গ্যাপটা কত? 20। তাহলে এইচ এর ভ্যালুটা আমি কত বসাতে পারি এখানে? এইচ এর ভ্যালুটা বসাতে পারি 20। তো এখন আমি যদি দেখি, এখন মধ্যমা ইকুয়ালস টু কি হবে? তো মধ্যমা ইকুয়ালস টু আমরা জানি যে সূত্রটা, এটা হলো এল প্লাস n/2 মাইনাস সি এফ ডিভাইডেড বাই এফ ইন্টু কি হবে? এইচ হবে। এখন দেখো এল, এল এর মানটা কত পেয়ে গেছি আমি? এল এর মানটা পেয়ে গেছি 60 প্লাস n/2, n/2 এর মানটা কত? 25 মাইনাস সিএফ, সিএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা 24 ডিভাইডেড বাই এফ, এফ মানে কত হবে? 12 ইন্টু এইচ, এইচ মানে কত হবে? 20 হবে। এইচ মানে কত হবে? 20 হবে। আচ্ছা, এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাই? দেখো 25 থেকে যদি 24 মাইনাস করি তাহলে কত থাকবে? 1 থাকবে। নিচে কত? 12 ইন্টু কত হবে? 20 হবে। ইন্টু এখানে কত হবে? 20 হবে। আচ্ছা, এখন দেখো যদি আমি এইটাকে 2 দিয়ে কাট করি তাহলে কত হবে? 10 হবে। এটাকে 2 দিয়ে কাট করলে কত হবে? 6 হবে। আর এটাকে 2 দিয়ে যদি কাট করি তাহলে 3 হবে। আর এটাকে যদি 2 দিয়ে কাট করি তাহলে 5 হবে। তাহলে লাস্ট পর্যন্ত কি থাকলো? 60 প্লাস আর এখানে 5 আর 3 কাটার পরে 5 আর 3 থাকলো। এখন দেখো 60 প্লাস 5/3, তো 5/3 মানে এখন যদি আমি 3 দিয়ে 5 কে ডিভাইড করি তাহলে 5 কে মানে 3 একে 3, 5 হতে আর 2 লাগে, 2, 2 কে তো আর 3 দিয়ে ডিভাইড করা যাবে না, এজন্য দেবো একটা পয়েন্ট। তাহলে 6, 6 এরকম ধরতে পারি। এখন যদি 60 এর সঙ্গে এই 1.66 যোগ করি তাহলে কত হবে? 61 যোগ 66, ঠিক না? এই 61 যোগ 66 হলো কি তার মধ্যমা। তার মানে এটাই আমার কি হলো? আনসার হলো। ঠিক আছে, এই যে 61.66 এটাই আমার আনসার হলো। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি? মধ্যমা বার করতে পারি।